আসসালামু আলাইকুম। বন্ধুরা, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ ইসরায়েল খুব ভালোভাবে কার্যকর করেছে এবং ইসরায়েল সদিচ্ছার সাথে গাজা উপত্যকায় হামলা কমিয়ে এনেছে, যা অবিশ্বাস্য। এক্ষেত্রে ইসরায়েল তার নিজস্ব প্রতিশ্রুতি রেখেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দেয়া যেই তার প্রতিশ্রুতি রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর, তিনি তা চূড়ান্তভাবে বাস্তবায়ন করে দেখিয়েছে। এক্ষেত্রে আমি নিশ্চয়তার সাথে বলতে পারি আমাদের ধারণার চাইতেও ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তি মেনে চলেছে, যা ইসরায়েলের জন্য বড় একটি প্রশংসার বিষয়। বন্ধুরা, ভিডিওর শুরুতে এই যে ইসরায়েল সম্পর্কে গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট শুনলেন, এই স্টেটমেন্ট কিন্তু আমার নয়, এটা মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বিশেষ শান্তির দূত মিস্টার স্টিভ উইটকবের বিশেষ স্টেটমেন্ট, যিনি তার স্টেটমেন্টে সরাসরি ইসরায়েলের প্রশংসা করেছে এবং ইসরায়েল যেইভাবে গাজা উপত্যকার ভূমি দখল করার পাশাপাশি গাজা উপত্যকায় অনবরত স্থল এবং বিমান হামলা কমিয়ে এনেছে, এই বিষয়টিকে কেন্দ্র করে তিনি ইসরায়েলের ব্যাপক প্রশংসা করেন। এখন দেখুন, যুদ্ধবিরতি চলাকালীন সময় গাজা উপত্যকার অভ্যন্তরে অনবরত ইসরায়েলি হামলা এবং গাজা উপত্যকার ভূমি দখল করার বিষয়টিকে কেন্দ্র করে যখন আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রকে নালিশ জানাচ্ছে এবং ব্যাপক ভিত্তিতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে এবং হামাস ইসরায়েল যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তি, সেই যুদ্ধবিরতি চুক্তিকে চূড়ান্তভাবে লঙ্ঘন করেছে, তখন গত শনিবার মিশরের রাজধানী কায়রো থেকে একটি রুদ্ধদ্বার বৈঠক পরবর্তী সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার অভ্যন্তরে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর সহ গাজা উপত্যকাকে পুনরায় পুনর্গঠন সহ গাজা উপত্যকাকে আধুনিক বন্দর নগরী বা পর্যটন নগরীর পাশাপাশি আধুনিক বাসস্থান হিসেবে তৈরি করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিকভাবে গঠিত যেই শান্তি বোর্ড গঠন করার কথা রয়েছে সেই শান্তি বোর্ডের চূড়ান্ত ঘোষণা দেন এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এখনো অবধি এই গাজা উপত্যকা পুনর্গঠনে যে শান্তি বোর্ড গঠন করা হয়েছে এখানে অন্তত পক্ষে প্রায় 30টির অধিক দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে এখনই ইতিমধ্যে অন্তত পক্ষে 15 জন সদস্য যুক্ত হয়েছে, যাদের মাধ্যমে আমরা ইতিমধ্যেই প্রথম ধাপের যেই শান্তি আলোচনা রয়েছে এবং গাজা উপত্যকায় যে শান্তি ফিরিয়ে আনার বিষয় রয়েছে অত্যন্ত স্পর্শকাতর, এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যেই আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি। এখন দেখুন, যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঢাক ঢোল পিটিয়ে আনুষ্ঠানিকভাবে এই যে আন্তর্জাতিক শান্তি বোর্ডের কথা বলা হচ্ছে, প্রশ্ন হচ্ছে এই আন্তর্জাতিক বোর্ডের সদস্য কারা হলো, কারা ওই 15 জন সদস্য যারা ইতিমধ্যেই আন্তর্জাতিক বোর্ডের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে এবং চূড়ান্তভাবে এই শান্তি প্রক্রিয়ায় অংশ নিচ্ছে এবং তারা কতটা স্বচ্ছতার সাথে গাজা উপত্যকার অভ্যন্তরে শান্তি ফিরিয়ে আনতে পারবে এবং গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা বন্ধে বদ্ধপরিকরভাবে কাজ করতে পারবে। ঠিক একইভাবে গাজা উপত্যকার মানুষের যেই ন্যায় রয়েছে, যেই অধিকার রয়েছে তা পূরণ করতে পারবে। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের মামলার মাধ্যমে বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের পাশাপাশি ইয়াব গ্লান্ট সহ অন্ততপক্ষে 6 থেকে 7 জন ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত অভিযোগ এনেছে এবং সত্যতা প্রমাণ করেছে গাজা উপত্যকার অভ্যন্তরে ইসরায়েলি সশস্ত্র বাহিনী IDF সরাসরি যুদ্ধ অপরাধ করেছে এবং গণহত্যা ঘটিয়েছে। এখন দেখুন, আন্তর্জাতিক অপরাধ আদালত বা আন্তর্জাতিক বিচারিক আদালত ICJের এই গুরুত্বপূর্ণ রায়ের বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প সহ তার জামাতা মিস্টার জেরার্ড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বিশেষ শান্তির দূত মিস্টার স্টিভ উইটকপ তারা তাদের পৃথক বক্তব্যে নিশ্চিত করেছেন ICJ বা আন্তর্জাতিক অপরাধ যে আদালত রয়েছে তা চূড়ান্তভাবে ইসরায়েলের বিরুদ্ধে
ভুল রায় দিয়েছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ অন্ততপক্ষে 6 থেকে 7 জন ব্যক্তির বিরুদ্ধে যেই আন্তর্জাতিকভাবে গ্রেপ্তানি পরোয়ানা জারি করেছে তা সরাসরি পক্ষপাতমূলক, যে বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কয়েকবার হুমকি দিয়ে বলা হয়েছে আন্তর্জাতিক আদালতকে, এবং আন্তর্জাতিক আদালতের যেই প্রধান রয়েছে বা নির্বাহী যেই পরিচালক রয়েছে মিস্টার টমাকো আকারনে, পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা যেই বিচারকরা রয়েছে, বিশেষ করে মিস্টার বেতি হওলার, রেনি আলপায়ানি গনসু এবং নিকোলাস গুইলোসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজকে যুক্তরাষ্ট্র যেই বাৎসরিক মিলিয়ন মিলিয়ন ডলার যেই অর্থ সহযোগিতা দেয় তা তারা চূড়ান্তভাবে বন্ধ করে দিবে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় ইসরায়েলকে রক্ষায় এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর অপরাধ এবং গাজা উপত্যকার অভ্যন্তরে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর যেই গণহত্যা রয়েছে, চূড়ান্তভাবে এই গণহত্যা বা এই অপরাধকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করছেন এবং চূড়ান্তভাবে ইসরায়েলের পক্ষপাতিত্ব করছেন এবং আন্তর্জাতিক যেই শান্তি সম্প্রীতি রয়েছে এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক আদালতের যেই গ্রহণযোগ্যতা রয়েছে বিশ্ব সম্প্রদায়ের কাছে তা নষ্ট করতে চূড়ান্তভাবে ব্যাপক ভিত্তিতে কাজ করছে যুক্তরাষ্ট্র। তবে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে নিজেদের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে রক্ষা করা, ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুকে রক্ষা করা এবং ভেতরে ভেতরে গাজা উপত্যকার অভ্যন্তরে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর যেই ব্যাপক মাত্রার অভিযান রয়েছে বা গণহত্যা রয়েছে তাকে চূড়ান্তভাবে সমর্থন করা। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে শরণার্থী বা আশ্রয় প্রার্থীদেরকে ব্যাপক ভিত্তিতে সহযোগিতা করে জাতিসংঘের অঙ্গ সংগঠন UNWR, যারা শরণার্থীদের জন্য খাদ্য, বাসস্থানের পাশাপাশি আধুনিক চিকিৎসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মানবিক সহযোগিতা পৌঁছে দিচ্ছে এবং জীবনযাপনে ফিলিস্তিনি সাধারণ মানুষের জীবনযাপনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন দেখুন, এই যে UNWR যেই সংস্থা রয়েছে তারা যে শুধু গাজা উপত্যকার অভ্যন্তরে কাজ করছে বিষয়টি কিন্তু মোটেও এমন নয়। জাতিসংঘ এই সংস্থাটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে তাদের কূটনৈতিক মিশন পরিচালনা করছে এবং বিশ্বের বিভিন্ন দেশের অভ্যন্তরে, বিশেষ করে যেই দেশগুলো যুদ্ধকালীন পরিস্থিতি বা যুদ্ধবিধ্বস্ত রয়েছে সেই দেশগুলোর অভ্যন্তরে আন্তর্জাতিক সহযোগিতা পৌঁছে দিচ্ছে এবং স্থানীয় যেই সাধারণ মানুষ রয়েছে তাদেরকে সহযোগিতা করতে ব্যাপক ভিত্তিতে কাজ করছে। এক্ষেত্রে এবার ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরের আল কুদস এলাকার শেখ জাররাতে অবস্থিত যেই তাদের ক্যাম্প রয়েছে এবং প্রধান সদর দপ্তর রয়েছে, যেখান থেকে তারা গাজা উপত্যকার মানুষদেরকে সহযোগিতা করে এবং গাজা উপত্যকার মানুষদের কাছে খাদ্য, রসদ এবং বিভিন্ন চিকিৎসা সামগ্রীর পাশাপাশি বিভিন্ন ধরনের দুর্যোগকালীন পরিস্থিতিতে তাঁবু সহ মেডিকেল যে ইকুইপমেন্ট প্রেরণ করে এমন একটি মানবিক সদর দপ্তর UNWR এর এই যে সদর দপ্তর রয়েছে, এই সদর দপ্তরটিকে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী মিস্টার ইতামা বেন গাভিরের নেতৃত্বে গতকাল ইসরায়েলি সশস্ত্র বাহিনী IDF ভেঙে তছনছ করেছে এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এই স্থাপনাগুলোকে বুলডোজারের মাধ্যমে চূড়ান্তভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। পাশাপাশি পশ্চিম তীরের এই UNWR এর যে সদর দপ্তর রয়েছে এই সদর দপ্তরের যে কর্মীরা রয়েছে চূড়ান্তভাবে তাদেরকে বিতাড়িত করে দিয়েছে এবং তাদের কাছে থাকা গুরুত্বপূর্ণ যে ইলেকট্রিক ডিভাইসগুলো রয়েছে তা জব্দ করেছে এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি তারা জব্দ করেছে। এক্ষেত্রে ইতামা বেন গাভিরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বা তার পক্ষ থেকে দাবি করা হয়েছে জাতিসংঘের অনুমোদিত এই সংস্থাটি সরাসরি হামাসকে সহযোগিতা করে, হামাসকে সমর্থন করে। তাই আমরা UNWR এর এই যে অফিস রয়েছে বা সদর দপ্তর রয়েছে এই সদর দপ্তরটি চূড়ান্তভাবে ধ্বংস করে দিয়েছি। এখন দেখুন, অত্যন্ত ইসরায়েলের এই ঘৃণিত কর্মকাণ্ডের বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বহু বিশ্লেষক ইতিমধ্যেই বলেছেন, পাশাপাশি UNWR
ইউএনডব্লিউআর এর যে প্রধান নির্বাহী পরিচালক রয়েছে ফিলিপ লারিজ্জানি এবং জাতিসংঘের মহাসচিব মিস্টার আন্তোনিও গুতেরেস, তিনি তাদের পৃথক বক্তব্যে তারা নিশ্চিত করেছেন যেইভাবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী এবং ইসরায়েলি রাজনীতিবিদরা এই গাজা উপত্যকার অভ্যন্তরে জাতিসংঘের সাহায্যকারী একটি সংগঠনকে এইভাবে চূড়ান্তভাবে ধ্বংস করেছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় একটি লজ্জার বিষয়। পাশাপাশি এটা শুধু গাজা উপত্যকার মানুষের জন্য ঝুঁকি নয়, কারণ আন্তর্জাতিকভাবে বিভিন্ন যেই মিশনগুলো পরিচালনা করছে জাতিসংঘ ইউএনডব্লিউআর এর মাধ্যমে, এই ইউএনডব্লিউআর কে ব্যাপক ভিত্তিতে প্রভাবিত করবে। কারণ আজ ইসরায়েলের দেখা দেখি কাল হয়তো বিশ্বের বিভিন্ন সংগঠন, বিশ্বের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকার এই ইউএনডব্লিউআর এর যে অফিসগুলো রয়েছে এই অফিসগুলোতে হামলা পরিচালনা করবে এবং ক্ষেত্র বিশেষে নির্যাতিত নিপীড়িত যে সাধারণ মানুষ রয়েছে তাদের কাছে সাহায্য সহযোগিতা এবং জরুরি ভিত্তিতে রসদ পৌঁছে দিতে এবং গুরুত্বপূর্ণ মেডিকেল ইকুইপমেন্ট পৌঁছে দিতে বড় ধরনের বাধা সৃষ্টি করবে। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে প্রতিহত করা এবং চূড়ান্তভাবে ইসরায়েলকে শাস্তির আওতায় আনা। কেননা ইসরায়েলের পক্ষ থেকে ভিত্তিহীন অভিযোগের উপর ভিত্তি করে, বিশেষ করে গাজা উপত্যকার যেই সশস্ত্র সংগঠন রয়েছে এই সশস্ত্র সংগঠন হামাসের সাথে ইউএনডব্লিউআর এর যেই সম্পৃক্ততার কথা বলা হয়েছে তা চূড়ান্তভাবে মিথ্যে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে জাতিসংঘের মহাসচিব মিস্টার আন্তোনিও গুতেরেস তিনি তার বক্তব্যে বলেন, ইউএনডব্লিউআর এর মতো কোনো আন্তর্জাতিক মানবিক একটি সংস্থা কখনোই কোনো দেশের সশস্ত্র সংগঠন অথবা কখনোই কোনো দেশের সরকারকে চূড়ান্তভাবে প্রভাবিত করে না বা তাদের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা রাখে না। এক্ষেত্রে ইউএনডব্লিউআর এর যে সংগঠনগুলো রয়েছে এই সংগঠনটি মানবিকতার স্বার্থে কাজ করে, মানবতার স্বার্থে কাজ করে। ইসরায়েল যা করেছে তা মানবতা বিরোধী, মানবিকতার বিরোধী। তাই আমরা দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর কঠোর বিধিনিষেধ পাশাপাশি ইসরায়েলের শাস্তি নিশ্চিত করার জন্য চূড়ান্তভাবে আমন্ত্রণ জানাচ্ছি। এখন দেখুন, গাজা উপত্যকায় যখন শান্তি ফিরিয়ে আনার জন্য নতুন আন্তর্জাতিক শান্তি কমিটি ঘোষণা করা হয়েছে এবং যেই কমিটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জামাতা মিস্টার জেরার্ড কুশনার এবং স্টিভ উইটকবের মতো ব্যক্তি আছে, পাশাপাশি মিস্টার টনি ব্লেয়ারের মতো বিতর্কিত ব্যক্তি আছে, যারা সরাসরি গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যাকে সমর্থন করে এবং যারা সরাসরি গাজা উপত্যকার অভ্যন্তরে ইসরায়েলি গণহত্যাকে বৈধতা দেয়। তারা কখনোই গাজা উপত্যকার অভ্যন্তরে যে শান্তি ফিরিয়ে আনতে পারবে তা এখন আর বিশ্বাসযোগ্য নয়, তা এখন আর গ্রহণযোগ্য নয়। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, এই যে ইউএনডব্লিউআর এর যেই অফিসে হামলা পরিচালনা করা হয়েছে এবং চূড়ান্তভাবে অফিসটিকে ধ্বংস করে দেয়া হয়েছে এবং চূড়ান্তভাবে বন্ধ করে দেয়া হয়েছে, জাতিসংঘের এই অফিসের বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অথবা মিস্টার জেরার্ড কুশনার অথবা টনি ব্লেয়ার অথবা স্টিভ উইটকবের মতো ব্যক্তিরা এখনো কোনো ধরনের বিবৃতি দেয়নি অথবা ইসরায়েলের কোনো ধরনের নিন্দা করেনি। এখন দেখুন, ইসরায়েলের সমালোচনা না করা বা ইসরায়েলকে প্রতিহত না করা অথবা ইসরায়েলকে সতর্ক না করার বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় গাজা উপত্যকার মানুষকে সাহায্য সহযোগিতা থেকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে ইসরায়েলের যেই পদক্ষেপ, এই পদক্ষেপের ভেতরে কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্রের এই যেই শান্তি কমিটি গঠন হয়েছে বা শান্তি বোর্ড গঠন হয়েছে, এই শান্তি বোর্ডের বিশেষ ব্যক্তিদের বিশেষ সমর্থন রয়েছে। অত্যন্ত স্পর্শকাতর গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বহু বিশ্লেষক তারা তাদের বিশ্লেষণে নিশ্চিত করেছেন গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যেই শান্তি বোর্ড গঠিত হয়েছে, এই শান্তি বোর্ডের মাধ্যমে কখনো গাজা উপত্যকায় শান্তি ফিরে আসবে না। গাজা উপত্যকা কখনো আর স্থানীয় ফিলিস্তিনি মানুষদের জন্য পুনর্গঠন করা হবে না। এখন দেখুন, ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এবং ইসরায়েলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ইতিমধ্যেই ঘোষণা দিয়ে বলেছেন এখনই গাজা উপত্যকার মানুষের উচিত গাজা উপত্যকা ছেড়ে বিশ্বের অন্য কোনো দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া এবং এই ক্ষেত্রে ইসরায়েল তাদেরকে সহযোগিতা করবে, সেটা আর্থিক ক্ষেত্রেও সহযোগিতা করবে এবং বাসস্থান নির্বাচন করার ক্ষেত্রেও তারা সহযোগিতা করবে। তাই এখনই গাজা উপত্যকার মানুষের উচিত গাজা উপত্যকা ছেড়ে নিরাপদ এবং সুন্দর একটি জীবন তৈরি করার জন্য এবং ভবিষ্যৎকে আরও বেশি উজ্জ্বল করার জন্য ইসরায়েলের প্রস্তাব মেনে নেওয়া এবং বিশ্বের অন্য কোনো দেশে শরণার্থী হিসেবে চূড়ান্তভাবে আশ্রয় নেওয়া।
তো বন্ধুরা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প, মিস্টার জেরার্ড কুশনার এবং মিস্টার টনি ব্লেয়ার এছাড়াও মিস্টার স্টিভ উইটকবের মতো ব্যক্তি যারা সরাসরি ইসরায়েলি গণহত্যাকে বৈধতা দেয়, এদের মাধ্যমে গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে যেই নতুন শান্তি বোর্ড গঠন করা হয়েছে, এই শান্তি বোর্ডের মাধ্যমে কি গাজা উপত্যকায় শান্তি ফিরে আসবে কিনা, পাশাপাশি ইসরায়েলের পক্ষ থেকে ঢাক ঢোল পিটিয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের সাহায্য সংস্থা UNWR এর যেই অফিস রয়েছে, এই অফিসকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেয়া সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।